এই গরমে তোমাদের স্কিনেও কি ট্যান পড়ে গিয়েছে, রোদে পুড়ে স্কিনটা কালো হয়ে গিয়েছে? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যাদের স্কিন কুঁচকে গিয়েছে, স্কিনে একদমই গ্লো নেই, স্কিনটা একদমই ড্রাই এবং রুক্ষ সূক্ষ্ম, তাদের জন্য আজকের এই উপায়টি ভীষণই ইফেক্টিভ হতে চলেছে। এটি তোমাদের স্কিনকে খুব দ্রুত ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। আর এটি গরমের জন্য কিন্তু বেস্ট ফেসিয়াল। তো চলো চটপট দেখে নিই। প্রথমেই আমাদের এখানে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ বেসন। আর হ্যাঁ, যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে। তো এখানে কিন্তু আমি নিয়েছি 1 চামচ পরিমাণ বেসন, আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা হলুদ। তো বেসন, হলুদ, এই গরমে তোমরা যদি এই সাধারণ ফেস প্যাকগুলো ব্যবহার করো তাহলে আর বাড়তি কোনো কিছুই তোমাদের অ্যাপ্লাই করতে হবে না। এটি তোমাদের স্কিনকে যেমন ফর্সা, উজ্জ্বল করবে, তার সাথে সাথে ভেতরের অনেক স্কিনের ভেতরে জমে থাকা যে নোংরা ময়লা সব তুলে পরিষ্কার করবে এবং অনেক সমস্যা সমাধান করবে। তো এখানেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিনি। তো আর এরপরে দিয়ে দিতে হবে তেল। তো তোমরা এখানে নারকেল তেলও দিতে পারো বা এখানে তোমরা অলিভ অয়েলও দিতে পারো, যেটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে কয়েক ফোঁটা দিয়ে দেবে। তো এখানে কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসের গুণাগুণ আমি সব ভিডিওতেই প্রায় কম বেশি বলে থাকি, তারপরেও কিন্তু আমি তোমাদের একটা একটা করে বলে দেব। তো এরপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অ্যালোভেরা। তো অ্যালোভেরাটা আমি কিন্তু গাছেরই নিয়েছি। তোমাদের কাছে যদি গাছের অ্যালোভেরা না থাকে সেক্ষেত্রে তোমরা মার্কেট বেস অ্যালোভেরা জেলটাও নিয়ে নিতে পারো। তো এখানে এই কয়েকটা জিনিস ভীষণই পাওয়ারফুল। আর তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালোভেরা জেল বা তেল দুটোর মধ্যে একটাও ইউজ করতে পারো। যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা এখানে অবশ্যই অ্যালোভেরা জেলটা দেবে, এবং যাদের নর্মাল স্কিন তারা দুটোই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো খুব ভালো করে কিন্তু আমি জেলটা বের করে নিচ্ছি। তো খুব বেশি লাগবে না, সামান্য একটু জেল অ্যাড করলে এখানে হয়ে যাবে। আর এই রেমেডিটা তোমরা কিন্তু হাতে, পায়ে, ঘাড়ে, গলায় সব জায়গায় ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে পরিমাণটা তোমরা একটু বেশি করে দেবে। তো এখানে কিন্তু দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে প্রত্যেকটা উপাদানকে। খুব বেশি লিকুইড যাতে না হয়ে যায় সেদিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ মিক্স করতে করতে কিন্তু একটা সময় অনেক বেশি লিকুইড হয়ে যায়। তো তোমরা অল্প অল্প করে দুধ অ্যাড করে, কাঁচা দুধ অবশ্যই অ্যাড করতে হবে। আর যদি একদমই কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা বয়েল করা দুধটা ঠান্ডা করে নিতে পারো। বাট আমি তোমাদের বেস্ট রেজাল্টের জন্য রিকমেন্ড করব যে অবশ্যই কিন্তু তোমরা কাঁচা দুধটা এখানে ব্যবহার করবে। তো খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে আমি মিশিয়ে নিচ্ছি। আজকের এই উপায়টি কিন্তু বাচ্চাদের জন্যও বেস্ট হতে চলেছে, কারণ বাচ্চাদের স্কিনেও কিন্তু অনেক সময় ট্যান পড়ে যায় এবং স্কিনটা কালচে ভাব চলে আসে। সেটাও কিন্তু তোমার ছুটির দিনে তোমরা বাচ্চাদের ওটা ব্যবহার করাতে পারো, খুব ভালো উপকার পাবে। তো এখানে আমি কিন্তু আলাদা একটি বাটিতে কিছুটা কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমাদের প্রথমে ক্লিনজিং করতে হবে। তো কাঁচা দুধের থেকে ভালো ক্লিনজার আর কিছুই নেই। তো এখানে কাঁচা দুধের মধ্যে কিছুটা পরিমাণ আমি কাস্তুরি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে আমি খুব সুন্দর করে স্কিনটাকে প্রথমে ক্লিন করব। ক্লিন ফেসে তোমাদের ওই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। আর তোমরা চাইলে কিন্তু ফেস ওয়াশ করেই তারপরে এটা অ্যাপ্লাই করতে পারো, বা তোমাদের মুখে যদি কোনো রকম মেকআপ না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এটা দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। তো এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নেব 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। তোমরা যখন বাইরে থেকে বাড়িতে আসবে তখনই কিন্তু এই উপায়টা তোমরা করে নিতে পারো। দিনে যে কোনো সময় যখনই সময় পাবে এইভাবে তোমরা স্কিন কেয়ারটা করে নেবে। আর সপ্তাহে কিন্তু তোমরা 2 দিন করলেই হয়ে যাবে। 2 দিনেই কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক চেঞ্জেস তোমাদের স্কিনে চলে আসবে। তো আমি কিন্তু খুব ভালো করে র মিল্ক দিয়ে আগে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর এবার কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। কাঁচা দুধ আমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লাকে তুলে একবারে স্কিনটাকে ক্লিন করে দিতে পারে। এত ভালো একটা ক্লিনজার যে তোমরা রোজ ব্যবহার করবে আর রোজ কিন্তু স্কিনের নোংরা ময়লাগুলোকে ইজিলি তুলে ফেলতে পারবে। আর এটা কিন্তু আমি এখন প্যাকটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে প্রথমে আমি দিয়েছিলাম বেসন, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। স্কিনের সমস্ত এক্সেস অয়েলটাকে রিমুভ করে, বাট ন্যাচারাল অয়েলের কোনো রকম ক্ষতি হতে দেয় না। স্কিনটাকে কিন্তু ভেতর থেকে হেলদি রাখে আর দাগ, ছোপ সব কিন্তু একদম কমিয়ে দেয়।
তো এটা কিন্তু তোমরা বেসনটাকে তোমরা রোজ ব্যবহার করতে পারো স্নানের আগে অ্যাজ এ ফেস ওয়াশ হিসাবে, কোনো অসুবিধে নেই। তো এখানে দেখো বেসনের রেমেডি কিন্তু গরমে আসতেই থাকবে, তোমরা অবশ্যই দেখবে আমার ভিডিওগুলো। আর গরমের বেস্ট মানে ফেস প্যাক বলতে পারো, মেইন ইনগ্রিডিয়েন্টস বেসন। তো এখানে কিন্তু আমি তুলে নিচ্ছি, রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে তোমাদের কিন্তু তুলে ফেলতে হবে। তোলার প্রসেসটাও তোমাদের বলে দিচ্ছি। আমি যে প্রথমেই তুলোর মধ্যে কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিলাম, সেটা দিয়ে তোমাদের আর একটা বার কিন্তু ভিজিয়ে নিতে হবে। এই প্যাকটাকে ভিজিয়ে নিতে হবে এবং তুলো দিয়ে খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে ক্লিন করতে হবে। তারপরে নর্মাল জল দিয়ে তোমরা ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পর তোমরা দেখতে পারবে স্কিনে কতটা চেঞ্জ এসেছে, স্কিনটা কত স্মুথ এবং কত সফট হয়ে গিয়েছে। আর স্কিনের দাগ ছোপগুলো অনেকটা হালকা হয়ে গিয়েছে। প্রথম অ্যাপ্লিকেশনে অনেক ভালো রেজাল্ট পাবে, অবশ্যই একবার ব্যবহার করো।